চিত্তরঞ্জন দাস, যিনি দেশবন্ধু নামে সমগ্র ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলায় শ্রদ্ধাভরে স্মরণীয়, ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে সফল আইনজীবী, দেশপ্রেমিক রাজনীতিক, অসাধারণ বক্তা, সম্পাদক, সমাজ সংস্কারক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব। তার জীবন কেবল রাজনৈতিক সংগ্রামের নয়, বরং এক বিশাল সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক আন্দোলনের ইতিহাস। শৈশব ও শিক্ষা। চিত্তরঞ্জন দাশের জন্ম হয় 1870 সালের 5ই নভেম্বর কলকাতার এক শিক্ষিত, সংস্কৃতিবান ব্রাহ্ম পরিবারে। তার পিতা ভুবনমোহন দাস ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং ব্রাহ্ম সমাজের সক্রিয় কর্মী। পারিবারিক পরিবেশেই তিনি ছোটবেলায় থেকে শিক্ষা, সংস্কৃতি এবং সমাজসেবার প্রতি আকৃষ্ট হন। বিদ্যালয় জীবনে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে শিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী এবং যুক্তিবাদী চিন্তাধারার অধিকারী ছিলেন। সেই সময় দেশজোড়া জাতীয়তাবাদী জাগরণ তার মনকে গভীরভাবে নাড়া দেয়। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে আইনশাস্ত্রের ওপর পড়াশোনা করেন এবং 1893 সালে ব্যারিস্টারি পাশ করেন। সেই সময় ভারতীয় শিক্ষিত সমাজের মধ্যে বিদেশে ব্যারিস্টারি পড়া ছিল এক প্রেস্টিজের বিষয়। আইনজীবী হিসাবে কেরিয়ার। বিদেশ থেকে ফিরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। খুব দ্রুতই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি ছিলেন অসাধারণ যুক্তিপূর্ণ এবং প্রাণবন্ত ভাষায় যুক্তি পেশ করার ক্ষমতাসম্পন্ন ব্যারিস্টার। চিত্তরঞ্জন দাশের অন্যতম বিখ্যাত মামলা হল আলিপুর বোমা মামলা। 1908 সালে অরবিন্দ ঘোষ এবং অন্যান্য বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার মামলা দায়ের করে। সেই মামলায় চিত্তরঞ্জন দাশ বিপ্লবীদের পক্ষ নিয়ে নিঃস্বার্থভাবে লড়েন। দীর্ঘ পরিশ্রম এবং প্রজ্ঞার মাধ্যমে তিনি অরবিন্দ ঘোষকে বেকসুর খালাস করাতে সক্ষম হন। এই মামলায় তার নিষ্ঠা এবং আইনজ্ঞান তাকে জাতীয় স্তরের একজন নেতায় পরিণত করে। রাজনৈতিক জীবনের শুরু। আইন পেশায় সাফল্য অর্জন করলেও চিত্তরঞ্জন দাশের মন পড়েছিল দেশের সেবায়। বঙ্গভঙ্গ আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের এক বড় মোড়। তিনি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। সেই সময়ে তিনি স্বদেশী পণ্য ব্যবহার, জাতীয় শিক্ষা, দেশীয় শিল্প স্থাপন এবং ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানান। মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়, চিত্তরঞ্জন দাশ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1920 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং সিটি গভর্ন্যান্সে ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। কলকাতার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্বরাজ পার্টির জন্ম। 1922 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে অনেক নেতা অসন্তুষ্ট হন। চিত্তরঞ্জন দাশেরও বিশ্বাস ছিল, শুধু আন্দোলন নয়, আইনসভার ভিতরে প্রবেশ করেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালানো উচিত। এই ভাবনা থেকেই 1923 সালে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরু মিলে গঠন করেন স্বরাজ পার্টি। এর মূল উদ্দেশ্য ছিল কাউন্সিলে গিয়ে সরকারকে চাপে রাখা, বাজেট প্রতিহত করা, জাতীয় স্বার্থে সরকারি নীতির সমালোচনা করা এবং ভারতীয়দের জন্য অধিক অধিকার আদায় করা। স্বরাজ পার্টি ব্রিটিশ শাসনের ভিতরে থেকেও সংগ্রামের নতুন দিক উন্মোচন করেছিল। সাংবাদিকতা ও সাহিত্য চর্চা। চিত্তরঞ্জন দাশ ছিলেন একজন প্রতিভাবান লেখক এবং সম্পাদক। তিনি ফরওয়ার্ড নামক পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকায় তিনি লেখালেখির মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা, সামাজিক সমস্যা এবং রাজনৈতিক কৌশল নিয়ে ধারাবাহিকভাবে জনমত গড়ে তুলতেন। তার লেখা রাজনৈতিক ভাষণ, প্রবন্ধ এবং কবিতার মধ্যে গভীর মানবিকতা এবং দেশপ্রেমের ছাপ দেখা যায়। তার সাহিত্য চর্চা ছিল বহুমুখী। তিনি বাংলা ও ইংরাজিতে কবিতা লিখতেন, তবে রাজনীতির কারণে সাহিত্য চর্চা পূর্ণমাত্রায় চালিয়ে যেতে পারেননি। ব্যক্তিগত জীবন ও সমাজসেবা। চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীও নিজেও ছিলেন একজন প্রখ্যাত সমাজসেবী এবং স্বাধীনতা সংগ্রামী। তাদের সংসারে জাতীয়তাবাদ, সমাজসেবা এবং সাংস্কৃতিক চর্চা ছিল নিত্যদিনের সঙ্গী। দেশবন্ধু ছিলেন অত্যন্ত দানশীল। নিজের উপার্জিত অর্থ দেশের কাজে গরিব দুঃখীদের সেবায় ব্যয় করতেন। অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেন নির্দ্বিধায়।
তার বাড়ি বহু আন্দোলনকারী এবং বিপ্লবীর আশ্রয়স্থল হয়ে উঠেছিল। শেষ জীবন ও মৃত্যু, অত্যাধিক পরিশ্রম এবং শারীরিক অসুস্থতা ক্রমেই তাকে দুর্বল করে দেয়। তিনি একাধিকবার ইউরোপের চিকিৎসার জন্য গিয়েছিলেন, তবুও দেশের কাজের প্রতি তার অদম্য উৎসাহ ছিল। ১৯২৫ সালের ১৬ জুন মাত্র ৫৫ বছর বয়সে চিত্তরঞ্জন দাস প্রয়াত হন। তার মৃত্যুতে গোটা ভারতবর্ষ শোকাহত হয়। মহাত্মা গান্ধী তাকে স্মরণ করে বলেছিলেন, চিত্তরঞ্জন ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের স্বার্থ ভুলে দেশের সেবা করেছিলেন। তার মৃত্যুতে দেশ এক অনন্য দেশপ্রেমিককে হারাল। চিত্তরঞ্জন দাসের অবদান: আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের রক্ষা, স্বদেশী আন্দোলনকে উৎসাহ দেওয়া, কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে শহর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বরাজ পার্টির প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষা এবং হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কাজ করা, ফরওয়ার্ড পত্রিকার মাধ্যমে জাতীয়তাবাদী প্রচার, গরিব অসহায় মানুষের সেবা ও দানশীলতা, সাহিত্য চর্চা ও বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা। আজও চিত্তরঞ্জন দাসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন এক মহান মানবিক নেতা। তার জীবন, ত্যাগ, আদর্শ এবং কর্ম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তার মতো দেশপ্রেমিকের গল্প ইতিহাসের এক অমূল্য সম্পদ। আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।